আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনি খেয়াল আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে রাত 10:30টায় ডাউনটাতে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ। ডাউনটা থেকে সেরে আসবে স্বর্ণদ্বীপ প্লাস ও রাত 11টায় সুরেশ্বর থেকে সেরে যাবে মানিক চাট, সুরেশ্বর থেকে সেরে আসবে নাইমিম দুই। ডাউনটারগুলো ভায়াঘাটগুলো হচ্ছে ভায়াঘাটগুলো বলে দিচ্ছি। কোদালপুর হাটুরিয়া পট্টি ডামুড্ডা, ভিতরে আছে জালালপুর, মাইজারা, মাস্টারবাড়ি, তালতলা, এগুলো হচ্ছে ডাউনটার ভায়াঘাট। ও সুরেশ্বরের ভায়াঘাটগুলো হচ্ছে রাতে যাওয়ার সময় অবশ্য মুন্সিগঞ্জ ঘাট ধরে না, দিনের লঞ্চ অবশ্য মুন্সিগঞ্জ ঘাট ধরে। দিনের লঞ্চ ছাড়া রাতের লঞ্চের ভায়াঘাটগুলো হচ্ছে কাছিকাটা, চরমেদ, সুরেশ্বর। আর যদি নড়িয়া পর্যন্ত যায় তাহলে মূল ফুদগুন ঘাট হয়ে তারপর নড়িয়া যায়। আজকে পোটাহলির উদ্দেশ্যে আছে প্রিন্স কামালেক, সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। পোটাহলি থেকে ছেড়ে আসবে কাজল সাদ ও আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স রাহেন এক। সুন্দরবন 15-16 এক্সিডেন্ট আছে, তাদের ট্রিপ আবার 3-4 দিন পর। ঘাট প্লেজে আসছে সুন্দরবন 10, মানে চরমনায় রিজার্ভ হয়েছে, সেই কারণে সুন্দরবন 10 ঘাটে আসছে গতকাল রাতেই। তার পাশাপাশি আজকে অ্যাডভেঞ্চার 1 বরিশাল যাবে, কারণ অ্যাডভেঞ্চার 9 রিজার্ভ হয়েছে চরমনাইতে, সেই কারণে অ্যাডভেঞ্চার 9 আজকে লাইনে যাবে না। তার ট্রিপ নিয়ে আজকে অ্যাডভেঞ্চার 1 যাবে বরিশালের উদ্দেশ্যে। পুবালি 12কে অনেকদিন ধরে দেখতেছি এখানে, সম্ভবত পুবালি 12 রিজার্ভ হয়েছে কিনা সঠিক জানা নেই, হইতেও পারে রিজার্ভ, যেহেতু বেশ কিছুদিন ধরে এখানেই রয়েছে। আগামীকাল সব লঞ্চগুলো যাবে চরমনার উদ্দেশ্যে। আজকে 25 তারিখ, 26 তারিখ, আগামীকাল যাবে 27 তারিখ থেকে চরমনায় শুরু। 27, 28, 29 তারিখ এই 3 দিন চরমনায় মাহফিল হবে। 30 তারিখ সকালে মোনাজাত শেষে লঞ্চগুলো ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে বা বিভিন্ন যেই লঞ্চ যেখান থেকে যায় না কেন ওই গন্তব্যে ছেড়ে যাবে। ওই যে সামনে দেখা যাচ্ছে সুন্দরবন 10 লঞ্চটি, সুন্দরবন 10 সার্ভিসে মানে চরমনায় রিজার্ভের কারণে ঘাটে আসছে। আজকে বরিশালের উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে সবগুলো চরমনায় ঘাট হয়ে যাবে। গতকাল অভিযান 10 মানে আল আরব 7 লঞ্চটি গেছে রিজার্ভে, চরমনায় রিজার্ভ হয়েছিল লঞ্চটি, গতকাল রাত 9টার দিকে ছেড়ে গেছে চরমনার উদ্দেশ্যে। রিজার্ভ হয়েছে সম্ভবত কুয়াকাটা 2, কীর্তনখোলা 10, অ্যাডভেঞ্চার 9, সুন্দরবন 10, পারাবাদ 12। আর কোনটা রিজার্ভ হয়েছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, তাতে অনেকে জানতে সুবিধা হবে। গতকাল পারাবাদ 12-র ভিডিও দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন, অনেক সুন্দর লাইটিং করা হয়েছে। মানে সুরভি 7ও রিজার্ভ হয়েছে, সুরভি 7 ওই সামনে প্লেস করা, যেহেতু এখানে কোনো জায়গা নেই প্লেস করার মতো, এই লঞ্চগুলো ঠিকমতো প্লেস করতে পারেনি। আগামীকাল করবে ঠিকঠাকভাবে প্লেস। মানামিতে চরমনায় ব্যানার লাগানো আছে। পারাবত 10ও আসছে, পারাবত 10কেও দেখা যাচ্ছে। আগামীকাল লঞ্চগুলো ছেড়ে যাবে চরমনাইয়ের উদ্দেশ্যে। আজকে ওইটা চাপ হবে। প্রথম দিবসে অ্যাডভেঞ্চার 1, দ্বিতীয় দিবসে মানামি, দুটি লঞ্চেই চরমনায় ঘাট হয়ে যাবে। গতকাল অভিযান আল আরব 7 লঞ্চটি যে গেছে সেই লঞ্চটি ফতুল্লা চাঁদপুর হয়ে চরমনায় গেছে, ফতুল্লা থেকেও চরমনায় লোক নিচ্ছে, চাঁদপুর থেকেও চরমনায় লোক নিচ্ছে। জলবায়ুর উদ্দেশ্যে আছে ফারহান 7, লঞ্চটি ছাড়বে রাত 8টায়। এই লঞ্চটিতে চরমনায় ঘাট ধরবেই। সুরভি 7 আছে চরমনায় বার্ষিক উপলক্ষে, ভিআইপি রিজার্ভ লঞ্চ, কাফেলাদের জন্য 17% স্যার। মানে কবে ছাড়বে ডেটটা তো লেখা নেই, অবশ্য দেখি সামনে লেখা আছে কিনা। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। উড়াচর খাসের উদ্দেশ্যে নিয়মিত লঞ্চ চলাচল করে না, একদিন পর পর চলাচল করে না, টাইম ডেট লেখা নেই যে কবে যাবে, আজকে যাবে না কাল যাবে। মানিক পাসকে নতুন করে রং করা হয়েছে, পাতারহাট রুটের মানিক পাস এখন 16 মুলাদি রুটে চলাচল করে, মানিক 3-এর ট্রিপে চলাচল করে। এটা ভায়াঘাটগুলো হচ্ছে পাকা রাস্তার মাথা, নম্বর হাট, সুইচ গেট, 16 মুলাদি, এগুলো ভায়াঘাটগুলো অনেক কম।
সম্রাট 7 ঘাট ত্যাগ করে চলে যাবে। যুবরাজ 7 যাবে আজকে ভাষান্তরের উদ্দেশ্যে। পিছনে যুবরাজ 7 আছে। ষোলামোলা থেকে সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে অভিযান 5 অ্যান্ড ভাষান্তর থেকে বিকাল 5টায় ছেড়ে আসবে রাজহংস 10। ওই পাশে যুবরাজ 7 আছে, আজকে যুবরাজ 7 যাবে ভাষান্তরের উদ্দেশ্যে রাত 9:45। বরগুনার উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে ছেড়ে আসবে পূবালি 1। কর্ণফুলী ও টিপু ফারহান সিরিজ রোটেশন ছাড়া চলাচল করে অ্যান্ড তাসরিফ শুধু রোটেশনে চলাচল করতেছে বর্তমানে। আজকে টিপু সিরিজে কোনো নৌযান নেই, মানে কর্ণফুলী রোটেশনে চলবে না কারণ তাদের টিপ কম আমার সম্ভবত, সেই কারণে তারা রোটেশনে চলতেছে না। তাসরিফের টিপ যেহেতু বেশি, আজকে তাসরিফ যাবে, তাসরিফ 3 ও 2 আজকে যাবে বেত্তরের উদ্দেশ্যে। এই পাশে অবশ্য কর্ণফুলী 13 আছে, কিন্তু আমার সম্ভবত মনে হয় কর্ণফুলী 13 যাবে না, কারণ এর আগে যে 2-3 ট্রিপ চলাচল করছে কর্ণফুলী ও টিপু, তখন তাসরিফ ছিল না। আজকে তাসরিফে 2টা প্লেস করছে। বেত্তর থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 12 ও টিপু 14 ও ফারহান 6। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ডিপ আছে ফারহান 4 5:30, দ্বিতীয় ডিপ আছে ফারহান 10 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 4। চাঁদপুর ধুলিয়া নিউনপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল 5 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:20। কালাইয়া থেকে ছেড়ে আসবে সম্ভবত ধুলিয়া 8, খেয়াল নেই, মনে হচ্ছে ধুলিয়া কি ছেড়ে আসবে। পূবালি 9 আছে চরমন্দাজের উদ্দেশ্যে, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। ধুলিয়া দেউলা দেবীচর নাজিরপুর লালমনের উদ্দেশ্যে আছে গোলারি অফ শ্রীনগর 8, এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। লালমন থেকে ছেড়ে আসবে মানিক 11। গঙ্গাপুর বোঠানুদ্দিনের উদ্দেশ্যে দেখে নিন কোন লঞ্চটি আছে, গাজী সালাউদ্দিন প্রিন্স অফ রাসেল পাস, যে কোনো একটি লঞ্চ যাবে। আজকে নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় তরঙ্গ 1 যাবে নন্দীবাজারের উদ্দেশ্যে। ইতিমধ্যে প্লেজে যাচ্ছে, সোয়ারিঘাট প্লেজে যাচ্ছে, সোয়ারিঘাট থেকে সন্ধ্যা 6টার দিকে মেন ঘাটে আসবে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলী 10, লঞ্চটি ছাড়বে রাত 8:45। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা। কেউ পরে পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে পারাবত 15, লঞ্চটি চাঁদপুর ঘাট ধরে যাবে সন্ধ্যা 6টায় ছাড়বে এই লঞ্চটি। কেউ পরে থেকে ছেড়ে আসবে ইয়াদ 7। আগামীকাল জামালহাটের ট্রিপে হয়তো অন্য কোনো নৌযান থাকবে, কারণ জামালহাট ডগে তোলা হয়েছে। গোসাইহাটের নৌযান এখনো ঘাট প্লেজ আসেনি, কোন নৌযানটি যায় সঠিক বলা যাচ্ছে না, কারণ শিডিউল দেওয়া আছে, চাইলে শিডিউল দেখে নিতে পারেন। গোসাইহাট রুটে 1 মাসের শিডিউল দেওয়া আছে। কাঠপট্টি থেকে একটি নৌযান আসলো বেশ ভালো যাত্রী নিয়ে, মালামাল নিয়ে। কাঠপট্টি রুটে 3টে লঞ্চ চলাচল করে। টাইম টেবিল অবশ্য এর আগে কয়েকবার বলছি। আলোলির 4 আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায়, অ্যান্ড ফারহান 9 আছে ইলিশের উদ্দেশ্যে সকাল 11:45। এই দুটি নৌযান আমার রাতে ছেড়ে আসবে রাত 10টায় ফারহান 9 ও রাত 10:20 আলোলির 4, অ্যান্ড বিকেল 4টায় ইলিশের উদ্দেশ্যে থাকবে কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৌযান। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।